বাজে সকাল 8টা। তো সকাল 8টা আমরা উঠে পড়েছি। মোটামুটি দেখুন পুরো অগোছালো ভাবে আছে, দাদাও বেরিয়ে পড়েছেন। তো আজকের প্ল্যান, আমরা ফার্স্টে জোনা ফলসে যাব, জোনা ফলস থেকে সীতা ফলস, তারপরে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ভ্যালি, ওইগুলো আজকে ভিজিট করব। তো টোটাল আই থিঙ্ক আমার যেটা গুগল হিসাবে দেখা যাচ্ছে 160-70 কিলোমিটার আজকে টোটাল রানিং হবে। তো 7-8 ঘন্টার আজকে সফর আছে। কালকে প্রচুর রাইডিং হয়ে গেছে, আসার সময় একটু সেই ঘাটশিলাতে আমাদের একটু টাইমটা বেশি চলে গেছে, পুরী লেকে একটু বেশি টাইম চলে গেছে আমাদের, তাই রাস্তায় অনেক কিছু ছেড়ে দিয়েছি। তো ওটা আমরা যেদিন রিটার্ন যাওয়ার সময় ওইগুলো আমরা ভিজিট করে যাব। তো আজকে আমরা এখন বেরোচ্ছি জোনা ফলস, পাত্রাতু ভ্যালি, আর সীতা ফলস, আর হুন্ডু ফলস আছে। তো লিস্টে আরও অনেক কিছু আছে, দেখা যাক যদি কভার করা যায় তো আমরা টোটালি আজকে এগুলো কভার করব। তো চলুন এখন বেরোই। তো বাইরে বেরিয়ে এখন মোটামুটি একটু হালকা নাস্তা করতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে, কালকে রাতে ঠিকঠাক খাওয়াও হয়নি। আমাদের হোটেল ব্লিজ রেজেন্সি, তো এটা স্টেশনের কাছেই আছে। তো আমরা একটু কালকে ঠিক বুঝতে পারিনি, তাই হোটেল খোঁজার জন্য একটু বেশি টাইম লেগে গেছিলো। তো এটা স্টেশনের কাছে এলেই আপনারা এখানে বহুত হোটেল পেয়ে যাবেন। এখানে অনেক সস্তায় মোটামুটি বহুত হোটেল আছে, অনেক হোটেল আছে, পরপর লাইন ধরে এখানে হোটেল আছে। মোটামুটি যদি কেউ আসেন স্টেশন চত্বরে চলে আসুন, স্টেশন চত্বর থেকে সামনে একটু এগিয়ে এলেই অনেক হোটেল পেয়ে যাবেন। তো আমরা এখন এই রোড দিয়ে বেরিয়ে যাব। এখন ব্রেকফাস্ট হচ্ছে এটাই, দুটো ইডলি নিয়েছি, দুটো বড়া নিয়েছি। তো ইডলি বড়া খেয়ে বেরিয়ে যাব। আমাদের হোটেলের কাছেই পাশেই এই যে কেরালা পারাঠা ধাবা, এইখানেই আমরা ব্রেকফাস্টটা সারলাম। তো ব্রেকফাস্টটা হয়ে গেছে, তো ব্রেকফাস্টটা সেরে এখন বেরিয়ে যাব জোনা ফলসের দিকে। তো রাস্তাটা যদিও জানা নেই, গুগলই দেখাবে আমাদের রাস্তা। মোটামুটি স্টেশন রোড হয়ে আমরা এখন বেরিয়ে এসেছি, পাহাড়ি মন্দির যাব। আজকে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের পাহাড়ি মন্দির। তো এটা কাডরু রোড, রাঁচি কাডরু রোড, এই দিক দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা যদিও আমাদের জানা নেই, তো গুগল দেখেই যাচ্ছি। আর সামনে যাদের পাচ্ছি কিছু জনকে জিজ্ঞেস করে আমরা এখন যাচ্ছি পাহাড়ি মন্দির। তো যেতে আপনাদের বলি, ওয়েদার মোটামুটি এখানে শীতকাল বলে শীত লাগছে তা নয়, কিন্তু এখানে যেটা আমি শুনেছি এখানকার ওয়েদার সবসময় এরকম নাতিশীতোষ্ণভাবে ওয়েদার থাকে। এখানকার ওয়েদার এইরকমই, প্রায় ঠান্ডাই থাকে সব সময়। আর শীতকালে একটু বেশি ঠান্ডা পড়ে, তো এখনও ঠান্ডা মোটামুটি ভালোই আছে। তো জ্যাকেট লাগিয়ে রেখেছি আমি তাও। তো আজকে যেটা আমাদের বলছিলাম আমি, আজকে আমাদের যেটা ডেস্টিনেশন আছে যাওয়ার, যেটা ভিজিট করব আজকে হচ্ছে পাহাড়ি মন্দির। ফার্স্ট যাব, এইখান থেকে সোজা বেরিয়ে যাব, টাইম লস না করে একদম বেরিয়ে যাব জোনা ফলস। জোনা ফলস রোডটা যদিও আমাদের কোনোটাই জানা নেই, এক কথায় বলতে গেলে কি আমাদের কোনোটাই জানা নেই। তো গুগল আছে আর লোকাল কিছু লোকেদের জিজ্ঞেস করে আমরা মোটামুটি এই জায়গাগুলো ভিজিট করব। ওখান থেকে যাব জোনা ফলস, সীতা ফলস, পাত্রাতু ভ্যালি। এইটা মোটামুটি এই তিনটা স্পট প্রায় 160-65 মোটামুটি হয়ে যাবে কিলোমিটার আজকে রান হয়ে যাবে। তার মধ্যে যদি সময় হয় তো বাকি আরও কিছু স্পটগুলো আছে সেগুলো ভিজিট করব। মোটামুটি চেষ্টা করব সবগুলো স্পট যাতে আমরা ভিজিট করতে পারি, কেন আজকে ছাড়া তো আর আমাদের কাছে সময় নেই। কারণ কি কালকে আমরা বেরিয়ে যাব, যেগুলো আসার সময় যেগুলো দেখিনি ওই জায়গাগুলো ধরবো। যেমন ওই যাওয়ার সময় চান্ডিল ড্যাম পড়বে, চান্ডিল ড্যামটা দেখা হয়নি। তারপরে আরও ওখানে থেকে গেল, এখন নাম মনে পড়ছে না। ওই লিস্ট করেছি, লিস্ট দেখেই মোটামুটি যাবো। মোটামুটি যাওয়ার সময়ও কালকে কিছু স্পট ভিজিট করে বাড়ি ঢুকবো। এই মোটামুটি এখন আমরা যাচ্ছি পাহাড়ি মন্দির। গুগল দেখাচ্ছে ডান দিকে বাঁকবো। কালকে আসার সময় ভোরে বেরিয়েছিলাম পুরো কুয়াশাতে, আমার গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে থপথপ করে জল বেরিয়ে যাচ্ছে শুধু, কাশিও তার মধ্যে আবার শুরু হয়ে গেছে রাত থেকে।
এই সামনে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আবাস সোজা 2 কিলোমিটার, আর বকরি বাজার 0.500 মিটার, আর বাম দিকে নিয়ে নিচ্ছে পাহাড়ি মন্দির। তো আমরা এই রুটটা দিয়ে চলে যাব পাহাড়ি মন্দির। এই আমরা পৌঁছে গেছি পাহাড়ি মন্দির। তো এখন দেখতে হবে বাইক পার্ক করার জায়গাটা খুঁজতে হবে, কোথায় পার্ক করব। মোটামুটি আমরা পাহাড়ি মন্দির চত্বরে চলে এসেছি। হ্যাঁ, তো এইখানে মোটামুটি এর কাছে অনেক কিছু জিনিস কিনতে হবে, প্রসাদ টসাদ, তার জন্য এখানে গাড়ি লাগাতে দিলেন। তো যাই হোক, গাড়ি তো পার্ক করতে হতো, তো এখানে রেখেই দিই। এটা পাহাড়ি মন্দির প্রবেশদ্বার। পাহাড়ে অবস্থিত এই শিবের মন্দিরটি দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশদের দখলে ছিল এবং তারা এখানে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিত। ভারত বিভাগের পর থেকে এই মন্দিরে ধর্মীয় পতাকার সাথে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এটি দেশের প্রথম মন্দির যেখানে তেরঙ্গা উত্তোলন করা হয়। রাঁচি রেলওয়ে স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত শিবের এই মন্দিরটি পাহাড়ি মন্দির নামেও পরিচিত। পাহাড়ি বাবা মন্দিরের পুরনো নাম ছিল তিরিবুরু, যা পরে ব্রিটিশ আমলে হ্যাঙ্গিং গেরিতে পরিবর্তিত হয়, কারণ এখানে ব্রিটিশ রাজের অধীনে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো। স্বাধীনতার পরে রাঁচিতে এখানে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল, যা রাঁচির একজন স্বাধীনতা সংগ্রামী কেসি দাস উত্তোলন করেছিলেন। তিনি এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে তিরঙ্গা উত্তোলন করেন। সেই থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে এখানে তিরঙ্গা উত্তোলন করা হয়। তো আমরা এখন ওই পাহাড়ি মন্দির ক্রস করে চলে এসেছি। তো পাহাড়ি মন্দির দেখার পর আমাদের জোনা ফলসের প্রোগ্রাম ছিল। তো জোনা ফল যেতে যেতে কাঁটাটুলি রোড দিয়ে যখন এলাম, তখন এইখানে আরেকটা জিনিস দেখলাম যে রুকবা জলাশয়, রুকবা ড্যাম এখানে আছে। তো এখান থেকে হচ্ছে রুকবা ড্যাম 4 কিলোমিটার। তো এটা আমাদের শিডিউলে ছিল না যদিও, তো ভাবলাম চলো 4 কিলোমিটার যেহেতু হচ্ছে ওইখানে চলেই যাই। তো সেই জন্য আমরা রুকবা ড্যামের দিকে এখন বেরোচ্ছি। তো এট লাস্ট আমরা পৌঁছে গেছি রুকবা ড্যামে। এটা হচ্ছে রুকবা ড্যাম। এখানে অনেকে ফিশিং করছে, বড়শি যেটাকে বলা হয়, বড়শি আছে সব। এখানকার লোকাল লোকরাই সম্ভবত এরা হবে। রুকবা ড্যাম। রুকবা ড্যাম সুবর্ণরেখার নদীর ওপারে নির্মিত হয়েছিল এবং 1971 সালে খোলা হয়েছিল। এটি রাঁচি এবং রামগড় জেলার বাসিন্দাদের জন্য একটি জনপ্রিয় পিকনিক স্পট। বাঁধটি রুকবার স্থানীয় লোকেদের একটি ছোট আকারের মাছ ধরার সুযোগ প্রদান করে। বাঁধের মূল উদ্দেশ্য রাঁচি বাসিন্দাদের পানীয় জলের প্রয়োজনীয়তা পূরণ করা। তাছাড়া এটি শিল্প উদ্দেশ্যে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটি রাঁচি শহরের পানীয় জলের চাহিদা এবং সেই সাথে হাতিয়া এবং অন্যান্য কারখানায় হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের শিল্প চাহিদা মেটাতে পরিকল্পিত হয়েছিল। পানীয়ের উদ্দেশ্যে পর্যাপ্ত জল পাওয়া যায় কিনা তা নিশ্চিত করার জন্য গোটল সুদ বাঁধ থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়, যখন স্তরটি 1917 ফুটে পৌঁছায়। বাঁধের কাছাকাছি এলাকাগুলিও রাঁচি এবং রামগড়ের লোকেরা পিকনিক স্পটের জন্য ব্যবহারকারী। এছাড়াও আপনি নববর্ষ এবং ছটের সময় প্রচুর ভিড় খুঁজে পেতে পারেন। ওই রাস্তাতে আমরা এলাম, ওই হাইওয়েতে যাওয়া দরকার, আমরা তো চলে গেছিলাম ওই দিক দিয়ে চলে গেছিলাম। তারপর আবার ব্যাকে নিয়ে এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই পাশ দিয়ে আপনাদের আসতে হবে।
ওই রুক্কা ড্যাম থেকে এই যে সোজা রাস্তায় আসছিলাম, যে রাস্তাটা চলে গেছে, তো এটা গেছে জোনা ফলসের দিকে। জোনা ফলস, সীতা ফলস এই দিকেই। সীতা ফলস এখান থেকে 9 কিলোমিটার, পুরুলিয়া সোজা চলে গেছে 87 কিলোমিটার। আর জোনা জলপ্রপাত এদিকেই গেছে, এদিকে গেছে 5 কিলোমিটার। তো আমরা এখন সোজা বেরিয়ে যাব এই দিক দিয়ে। তো এইখানে রুক্কা ড্যামটা, সরি আমি সেটা ফার্স্টে বলেছেন রুকবা বলেছিলাম, ওটা রুকবা ড্যাম নয়, ওটা ছিল রুক্কা ড্যাম। এই সামনে লেখা আছে জোনা জলপ্রপাত 4.5 কিলোমিটার, এখান থেকে 4.5 কিলোমিটার জোনা। রুক্কা ড্যামের আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, তো ওটা আস্তে আস্তে যখন দেখলাম একটা সাইনবোর্ডে এরকম লেখা ছিল রুক্কা ড্যাম, তো ভাবলাম 4 কিলোমিটার আছে, চলো ওইটা একটা নিয়ে নিই। এই 3টা স্পট বর্তমান ভিজিট করব। প্রচুর আঁকামাকা রাস্তা, কিন্তু রাস্তা যাই বলুন ভালো রাস্তা। সীতা জলপ্রপাত এদিকে চলে যাচ্ছে 7.5, আর জোনা এদিকে যাচ্ছে। এই একটাই রাস্তা আশা করি পড়বে। সামনের এই রাস্তাগুলোর ভিউ কিন্তু দুর্ধর্ষ। এই আবার এটা কট রোড নিতে হলো, লেফট সাইডে বাঁকতে হবে। এই ওভারব্রিজ উপর দিয়ে রেল লাইন চলে গেছে, আমরা যাব নিচ দিয়ে। এই যে জোনা ফলস পার্ক, এদিকে জোনা ফলস এদিক থেকে 1.5 কিলোমিটার, আর জোনা ফলস পার্ক ওইদিকে, ওইটা দিয়ে না এটা দিয়ে, ওটা পার্ক 2.5 কিলোমিটার। পার্কে যাওয়ার দরকার, জোনা জলপ্রপাতটা দেখবো 1.5 কিলোমিটার। সীতা ফলস চলে গেছে এদিকে, আর জোনা ফলটা গেছে এদিকে। তোমরা আগে জোনাটা ঘুরে আসি, তারপর ওইদিকে লেফট টার্ন মারবো, ওইদিকে যাবে সীতা ফলস। ₹20 के लिए पार्किंग का है क्या? अच्छा, एंट्री इधर एंट्री करना पड़ेगा ₹20 देके, माने जनापति 10। अच्छा अच्छा, তখন এন্ট্রি করে নিলাম। পার হেড 10 টাকা করে দিতে হবে। এবারে ভেতরে গেলে আমার যেটা শুনেছি এখানে বাইক পার্কিংয়ে সম্ভবত কিছু চার্জ ফার্জ লাগে, ওখানে যাই হোক ভিতরে গেলে জানা যাবে। তো এখন এন্ট্রি ফি 10 টাকা করে পার্কিং এরিয়া। লক্ষ্মী হোটেল, লক্ষ্মী হোটেল এখানে এসে আপনারা খেতে পারেন। আছে लक्ष्मी होटल। पूरा सिस्टम कैसा है खाने का? हाँ बोले बोले, पूरा सिस्टम क्या है? 150 प्लेट 4 पीस, और पूरा गोटा मुर्गी ले तो क्या सब 1 केजी का 700 बनाना है। बनाने का कितना? 700 गोटा, 1 किलो वजन का गोटा 700 रुपये किलो मुर्गी, बनाना सब करना और टोटल करके। अच्छा 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 अच्छा, और किलो ऐसे प्रति किलो कितना लेते हैं? पैसा नहीं दे। ऐसा कि ना पूरा गोटा मुर्गी 700 बना के देंगे। अच्छा अच्छा, এইটাই রসই होता है পুরো উনানেই এখানে রান্না। তো এমনিতেই জানেন গ্যাস আর ওই স্টোভ পুবে রান্নার চেয়ে উনানে রান্না কিন্তু খুব ভালো। তো মোটামুটি আমরা এখানে জোনা ফলসে এই লক্ষ্মী হোটেল এখানে অলরেডি খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি। তো দেশি মুরগি প্লেট এখন 150 টাকা, আর এমনি ননভেজ যদি খান 80 টাকা প্লেট। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed, all the squad here.
জোনার জলপ্রপাতকে গৌতম ধারা জলপ্রপাতও বলা হয়। এটা হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত একটি জলপ্রপাত। জোনাফল রিসোর্ট রোড দিয়ে 722 ধাপ সিঁড়ি ব্যবহার করে জলপ্রপাতে পৌঁছানোর সর্বোত্তম উপায়। আপনি বন, পর্বত এবং নদীর দ্বারা বেষ্টিত সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতে পাবেন। গঙ্গা নদী তার প্রধান স্রোত রাদু নদীর উপর ঝুলে আছে এবং এটি জলপ্রপাতে সৃষ্টি করে। আশেপাশের পরিবেশের প্রশংসা যদি করতে হয় তাহলে আপনাদের 722টি ধাপ নিচে নামতে হবে। জলপ্রপাতের জল 43 মিটার মানে 141 ফুট উচ্চতা থেকে নেমে আসছে। জোনার জলপ্রপাত হল পুনরুজ্জীবনের ফলে সৃষ্টি একটি নিক পয়েন্টের উদাহরণ। নিক পয়েন্ট, যাকে নিক পয়েন্ট বা সহজভাবে নিকও বলা হয়, পুনরুজ্জীবনের ফলে সৃষ্টি নদীর অনুদৈর্ঘ্য। এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবার একটি মেলার আয়োজন করা হয়। ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি আছে, আর এই যে চিকেন এক প্লেট। এটা এখানে 150 টাকা করে মিল নিচ্ছে। এবার চিকেনটা খেলে বোঝা যাবে কি টেস্ট হয়েছে। তো দুজন খাচ্ছি এটা। আমার চিকেন এখনো দেয়নি, দেখ খালি আছে। होटल का नाम भी डाल दीजिएगा। হ্যাঁ না, ওই তো লক্ষ্মী হোটেল। এখান থেকে পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট কিন্তু হচ্ছে আপনার 17 কিলোমিটার। এইখান থেকে কিন্তু পাত্রাতু ভ্যালি শুরু হয়ে গেছে। রাস্তা কিন্তু একটাই সোজা, এটা উপরের দিকে চলে যাচ্ছে। যেটা বলি, আমাদের যেটা গন্তব্য, মানে আমরা এখন যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে পাত্রাতু ভিউ পয়েন্ট। পাত্রাতুতে কিন্তু একটা লেকও আছে আর ড্যামও আছে, কিন্তু আমরা এখন ওইগুলোতে যাচ্ছি না, আমরা যাচ্ছি পাত্রাতু ভিউ পয়েন্টে। রাস্তাগুলো পুরো ওই সিকিমের রাস্তার মতো। বিশ্বাস হচ্ছে না, আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড স্টেটে এত সুন্দর একটা জায়গা আছে, বা এত সুন্দর ঝাড়খণ্ড স্টেটটা, সেটা হয়তো না আসলে বুঝতে পারতাম না। তো ভিউ পয়েন্ট, ওই ভিউ পয়েন্টে এসছি। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। আমার বাইক চালাতে আর পিছনে দাদা বসতে তার অবস্থা খারাপ। তার জন্য এখানে একটা ছোট্ট একটা গরম তাপ নেওয়ার ব্যবস্থা করেছি। এখানে এই যে তাপ নিচ্ছে, একটু তাপ নিয়ে গাটা একটু গরম করে নেওয়া হচ্ছে। বলে এই রাস্তা, কঠিন রাস্তার একটা এক্সপিরিয়েন্স হলো। সকালে মোটামুটি আজকে রিটার্ন যাচ্ছি তো ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তো ঝাড়গ্রাম থেকে যাওয়ার পথে মোটামুটি আমরা ভিজিট করব ওই দশম ফলস, সূর্য মন্দির, চান্ডিল ড্যাম, আর একটা কী ছিল, আর একটা কি নাম মনে পড়ছে না। মোটামুটি ওই সব জায়গা আমরা ভিজিট করে যাব। তো ফার্স্টে যেটা দেখব দশম ফলস। ফলসটা হচ্ছে এখানে রাঁচি থেকে প্রায় 35-40 কিলোমিটার। তো সেইটা ভিজিট করব। তো হাইওয়েতে সোজা আসার পরেই ডান দিকে একটা রাস্তা চলে এসছে, এই দিক দিয়েই যেতে হচ্ছে। তো আমরা এখন ওই রুটটাতেই ধরে নিয়েছি। দশম ফলস 2.5 কিলোমিটার সামনে দশম ফলস। তো আর একটা দশম ফলসের ব্যাপারে যেটা কথা বলি, তো এখানে দিনের বেলা যদি কেউ আসেন তাহলে ঠিক আছে, কিন্তু এখানে বেশি রাত করে ঘোরা যাবে না, কারণ এখানে এটা নকশালাইজ এরিয়া। তো এখানে বেশি রাত পর্যন্ত থাকা যায় না। তো এমনিতেই ওখানে যেটা শুনেছি নাকি ওইখান থেকে 4টা 4:30টার মধ্যেই বের করে দেবে আপনাদের এখানে এলে। তো আমরা যাচ্ছি, কি দেখা যাক। তো তার জন্য এটা আমরা দশম ফলটা রেখেছিলাম রিটার্নের পথে। যাওয়ার দিন এটাও ভিজিট করার কথা ছিল, কিন্তু এটা ছেড়ে দিলাম এইসব ঘটনার জন্য। তো ওই জন্য আসার পথে এটা দেখার জন্য রেখেছি। সামনে ভিউটা দেখো, হ্যাঁ সামনের পাহাড়ের ভিউটা, উফ মাই গড, দারুণ কিন্তু সিনারি। হ্যাঁ এই মনে হচ্ছে ঢুকে গেলাম এখানে চেক পোস্টে, সম্ভবত টিকিট ফিকিটের কিছু ব্যাপার আছে। গাড়ি কা পার্কিং? হ্যাঁ না না, গেটে এন্ট্রি। গাড়ি চার্জ দিতে হবে, গেট আছে না। এই রাস্তাটা পুরো সেই পাত্রাতু ভ্যালির মতন রাস্তা, উঠে গেছে নেমে গেছে, নেমে গেছে উঠে গেছে, এইরকমই। যাই বলুন, এইসব রাস্তায় চালাতে কিন্তু সেই মজা। একটু ডেঞ্জারাস রাস্তা বটে, কিন্তু গাড়ি চালানো সেই মজা।
তো মোটামুটি আমরা পৌঁছে গেছি দশম ফলসে। বাবা এ তো মানে প্রচুর সিঁড়ি রে ভাই, এও মানে প্রচুর সিঁড়ি দিয়ে নামতে হবে। তো ভাবছি এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি দেখে চলে যাব। এটা হচ্ছে দশম ফলস। এই সাইডে আসুন দেখি, ওইদিকে। এই ও দারুণ। সুবর্ণরেখা নদীর একটি উপনদী কাঞ্চি নদী জুড়ে দশম জলপ্রপাত একটি প্রাকৃতিক ক্যাসকেড। 44 মিটার উচ্চতা থেকে পড়ে এটার জল। চারদিকে জলের শব্দ প্রতিধ্বনিত হয়। রাঁচি মালভূমির এক প্রান্তে দশম জলপ্রপাত এই অঞ্চলের অনেকগুলি স্কার্প জলপ্রপাতের মধ্যে একটি। দশম জলপ্রপাত হল পুনরুজ্জীবনের ফলে সৃষ্টি একটি নিক পয়েন্টের উদাহরণ। নিক পয়েন্ট, যাকে নিক পয়েন্ট বা সহজভাবে নিকও বলা হয়। দশম জলপ্রপাতের জল খুবই পরিষ্কার। একজন পর্যটক স্নান বা সাঁতারের জন্য জলে প্রবেশ করতে প্রলুব্ধ হওয়াটা স্বাভাবিক, তবে পর্যটকদের সতর্ক করা হয়েছে যে স্রোতের কারণে তা না করার জন্য। দশম জলপ্রপাতে জলে ডুবে মারা যাওয়ার ঘটনা অনেক ঘটেছে, তাই আপনাদের বলবো স্নান বা সাঁতার করতে গেলে একটু সাবধানে করবেন। তো এইটা এখন দশম ফলস। তো এইটা দশম ফল। তো দশম ফল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখানে বেশি টাইম ওয়েস্ট করো না, কারণ আরও সামনে অনেক জায়গায় যেতে হবে। তো এমনি ঝাড়গ্রামও যাবো, এখন অনেক রাস্তা বাকি। তো বাড়ি পৌঁছানোটা মেন ফ্যাক্টর নয়, ব্যাপারটা হচ্ছে রাস্তায় যেতে যেতে আরও অনেক কিছু জিনিস দেখার আছে, তাই আমরা এইখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে চান্ডিল ড্যাম। দশম ফলস থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি চান্ডিল লেক, চান্ডিল ড্যাম যেটা, ওইটা যাব, তারপরে ডিমনা লেক যাব, তারপরে সোজা বাড়ি। তো এবারে আমি যেটা দেখাচ্ছি, এটা দেখুন ভিউ পয়েন্টটা, ওটাকে কি বলবো, দারুণ সিনারিও দেখুন, দারুণ দারুণ, মানে দুর্ধর্ষ। এটা হাইওয়ে দিয়ে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। হাইওয়ে দিয়ে গাড়িটা চলছে, সাইড দিয়ে যখন সিনারিওগুলো দেখছি, কি বলবো, দুর্ধর্ষ সিনারিও। ভাই এদিকটা দেখো। তো মোটামুটি আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখন সান টেম্পলটা ফার্স্টে যাবো, সান টেম্পলটা সামনেই আছে, তো ওইটা দেখবো। ওইটা দেখার পর চান্ডিল লেক, ডিমনা লেক, তারপরে ওই ঘাটশিলাতে বুরুডি ড্যাম। তো আমরা হাইওয়ে থেকে, হাইওয়ের কাছেই বাম দিকে একটা ধাবা ছিল, জয় সিং হোটেল না জয় সিং, দেখতে জয় সিং পাঞ্জাবি ধাবা। তো এইটাতে দাঁড়িয়ে গেছি, এইটাতে এখন খাওয়া দাওয়া করবো। এখন লাঞ্চটা সেরে নিই, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। चावल सब्जी कितने कितने है, मैंने सब्जी चावल 50 रुपये। और ये चिकन हाफ प्लेट 110 रुपये, हाफ प्लेट 110। ठीक है, प्लेन दे दीजिए, প্লেন দিয়ে দিয়েছে, সবজি ভাত দিয়ে দিয়েছে। আমরা এই হাইওয়ে থেকে সূর্য মন্দির যাব, এইদিকে হচ্ছে সূর্য মন্দির, দেখছেন। আর এই জায়গাটার নাম হচ্ছে বুন্ডু, বুন্ডু দেখলাম লেখা আছে, বুন্ডু জায়গা। তো আপনার যদি রাঁচি থেকে যদি এদিক দিয়ে আসেন, তাহলে ডান দিকে পড়বে, আর আসার পথে যদি ঢুকেন খড়গপুর বা ঝাড়গ্রাম থেকে, তো ওটা বাম দিকে পড়বে। তো আমরা এখন রাস্তা ক্রস করে ওই সাইডে যেতে হবে এখন। সূর্য মন্দির বা সূর্য মন্দির বন্দুর কাছে অবস্থিত। এটি হিন্দু মন্দির কমপ্লেক্স যা সৌর দেবতা মানে সূর্যকে উৎসর্গ করে। এটি ঝাড়খণ্ড রাজধানীর শহর রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার NH 43-তে একটি পাহাড়ের উপরে অবস্থিত। মন্দিরটি বিশালাকার রথের আকারে তৈরি করা হয়েছে
যাতে সুন্দর নকশা করা 18টি চাকা এবং 7টি প্রাকৃতিক ঘোড়া রয়েছে। মন্দিরটিতে শিব, পার্বতী এবং গণেশ সহ আরও বেশ কিছু দেবতা রয়েছে। মন্দিরটি রাঁচি এক্সপ্রেস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শ্রী সীতারাম মারুয়ের নেতৃত্বে একটি দাতব্য ট্রাস্ট সংস্কৃতি বিহার দ্বারা নির্মিত হয়েছিল। 24শে অক্টোবর 1991 সালে স্বামী শ্রী বাসুদেবানন্দ সরস্বতী দ্বারা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং 10ই জুলাই 1994 সালে স্বামী শ্রী বামদেবজি মহারাজের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন 5:03 বাজে আমার ঘড়িতে, সন্ধ্যা 5:03টার সময়। এখন আমরা চান্ডিল ড্যামে যাচ্ছি। তো মোটামুটি আজকে যে কটা লিস্ট করেছিলাম কভার করবো বলে, মোটামুটি কভার হয়েছে, কিন্তু তার মধ্যে মনে হচ্ছে আজকে ডিমনা লেকটা যেতে পারবো না, কারণ এখনই 5টা বেজে গেছে, প্রায় সন্ধ্যা নেমে এসছে, আর এমনিতেই শীতের বেলা। তো ভিউটা দেখুন এখানকার, পাশাপাশি রাস্তার ভিউ, ও মাই গড, দুর্ধর্ষ। এইসব পাহাড়ি, মানে কি বলবো, পাহাড়ি রাস্তায় বা পাহাড়ি এলাকায় যে সুন্দর ভিউগুলো, ওগুলো কিন্তু খুব দারুণ। মানে কি বলবো, এইসব জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে না। তো এখন আমরা যাচ্ছি ওই চান্ডিল ড্যামে। তো এটা ওই যেটা আসার সময়, যদি রাঁচি থেকে আসেন তাহলে এটা বাম দিকে পড়ছে, বাম দিকে একটা কড রুট 4 কিলোমিটার। তো মেন রোড থেকে, মানে হাইওয়ে থেকে 4 কিলোমিটার। বাবা, এ কি রাস্তা রে ভাই! গাড়ি স্টার্ট বন্ধ করে দিই। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই যে ড্যাম, সুবর্ণরেখা নদী। এই যে এইটাই কি, এটা ড্যামটা, ওইটা মানে লেকটা মনে হয়, ওইখানে যেতে হবে। তো এটা ড্যামটা, চান্ডিল ড্যাম, সুবর্ণরেখার ওয়াটার থার্মাল প্রজেক্ট আর কি এটা। তো মনে হচ্ছে এখানে 1.5 কিলোমিটার আরও দেখালো, মনে হচ্ছে সামনে দিয়ে গিয়ে মানে ওই পোর্শনটায় যেতে হবে, আমাদের ওই পোর্শনটায় সম্ভবত যেতে হবে। চান্ডিল ড্যাম আরও 1 কিলোমিটার। নৌকা বিহার, চান্ডিল জলাশয় নৌকা বিহার।
পার্কিং পে অ্যান্ড ইউজ। আচ্ছা, এটা মানে 10 টাকা করে নিচ্ছে, আবার নিচের দিকে নামতে হয়। তো এটা হচ্ছে চান্ডিল জলাশয়, চান্ডিল লেক। তো এটা সন্ধ্যা হয়ে গেছে, তো এটা আলোতে এলে কিন্তু এর সিনারি কিন্তু আরো ভালো লাগতো, দারুণ দারুণ লাগতো দেখতে। তো আমার মনে হচ্ছে ডিমনা লেকটা যাওয়া হবে না, ডিমনা লেকটা মনে হয় যাওয়া হবে না। হ্যাঁ দেখেছি, চান্ডিল নৌকা বিহার। দুজন ফাটাচ্ছে জোরে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.